নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তা বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করছি, প্লিজ তোমরা একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। অনেকে কিন্তু আছো কমেন্ট করো কিন্তু একটা লাইক করতে ভুলে যাও। তাই ভিডিওর প্রথমেই কিন্তু একটা লাইক করে ভিডিওটা শুরু করলে তখন কিন্তু আর লাইক করতে ভুলবে না। আর জানি আমি আমার যে প্রিয় প্রিয় দিদি ভাই দাদা ভাইরা আছে, যারা আমার ভিডিও দেখে আর আমাকে ভালোবাসে, তারা কিন্তু একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করে। তোমরা অনেকে আছো নতুন, তাদেরকে বলছি প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। ঘুম থেকে কিন্তু উঠে গেছি, ফ্রেশ হয়ে স্নান ট্যান সব হয়ে গেছে। আর এই যে বাচ্চার স্কুলের একটু হোমওয়ার্ক বাকি আছে, এখন হোমওয়ার্ক করছে। আর ওইদিকে ওই দেখো গোপাল সোনা কই, কোথায় গেল? ওই যে গোপাল সোনা দেখো ঘুম থেকে উঠে গেছে। এখন গোপাল সোনা স্নান করবে। আর এইদিকে না আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে একটু ঘুগনি করব, ছেলে বলছে ঘুগনি রুটি নিয়ে যাবে স্কুলে, তাই ছেলের জন্য একটু পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি করে দিয়েছি। আর গোপাল সোনার জন্য পেঁয়াজ রসুন ছাড়া ঘুগনি করেছি, মানে দু রকমের ঘুগনি হয়েছে, নিরামিষ আর আমিষ। আর রুটি নিয়ে যাবে, আটাটা কিন্তু সব মাখানো হয়ে গেছে। দেখো রান্নাঘর কিন্তু আবার চেঞ্জ করে দিয়েছি। এখানে গ্যাস ওভেনটা রাখা ছিল, গ্যাস ওভেনটা কিন্তু এখন বাইরে নিয়ে গেছি। আর ঘুগনি একটা প্লেটে নামিয়ে রেখেছি, ঠান্ডা হবে তারপরে দেবো। এদিকে আটা মাখিয়ে রেখেছি, রুটি নিয়ে যাবে আর ঘুগনি দিয়ে অল্প কটা ভাত খেয়ে যাবে। এই যে বই টই সব রেডি করছে, এখন স্কুলের দিকে যাবে। খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। আর কতগুলো বই দেখো, ওর থেকেও কিন্তু ওর ব্যাগটা খুব ভারী। এত ভারী ব্যাগ যে কিন্তু মানে এক হাত দিয়ে উঁচু করা যায় না, জানো না। প্রাইভেট স্কুল মানেই কিন্তু একদম পয়সার খেলা, শুধু পয়সা। মানে বই কিন্তু এতগুলো লাগে না, এতগুলো বই শুধু পয়সার জন্যে দিয়ে রেখেছে। এখন কি করব বলো, বাচ্চা কাচ্চাকে পড়াশোনা তো করাতেই হবে। আর ওয়েদারটা দেখেছো, আজকে কিন্তু একদম মেঘলা মেঘলা রয়েছে। আর প্রত্যেক দিন কিন্তু এরকম মেঘলা মেঘলা হয়, আজকে কিন্তু বৃষ্টি হয়ে গেছে। আর তোমরা ভিডিওটি দেখো, আজকে বৃষ্টিতে আমরা কেমন আনন্দ করেছি, স্নান করেছি। ছেলে গেল এখন স্কুলে, সব রেডিমেডি করে দিয়েছি, ঘুগনি আর রুটি স্কুলে নিয়ে গেছে আর ভাত খেয়ে গেছে। আর এখন আমি একটু ধীরে সুস্থে ফ্রি হয়ে গেছি, এখন ধীরে সুস্থে একটু চা খাবো, তারপরে আবার রান্না বান্না করব। তারপরে আমার ছেলের আবার স্কুলে না বাসের টাইম চেঞ্জ হয়ে গেছে। মানে এই গরমে ছুটি পরে স্কুল খোলার পরে 7:55-তে বাস আসতো, আর এখন আসবে 7:30। এখন বাসের টাইম চেঞ্জ হয়ে গেছে, 7:30 বাজলে কিন্তু বাস চলে আসবে। এই জন্যে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছি। 7:30 বাস আসলে কমসে কম 5-10 মিনিট আগে তো যেতেই হয়, তাই না? কেন বাসে কোনো ঠিক নেই, হয়তো আগেও চলে আসতে পারে। যার জন্যে বাবা ছেলে চলে গেছে, আর আমি এখন ফ্রি হয়ে এখন একটু চা খাবো। চলো তাহলে চা বানাই, চলো তাহলে চা বানাই। তারপরে ভাবছি মেঘলা মেঘলা ওয়েদার তো, যদি কারেন্ট না থাকে তখন আবার কিন্তু এই কাজগুলো করতে পারবো না। দুটো চুড়িদার কাটিয়েছিলাম, একটু ঢিলা ঢিলা মতো কাটিয়েছি। কেননা দেখবে সুতির চুড়িদার ধোয়ার পরে কিন্তু একটু টাইট হয়ে যায়, যার জন্যে একটু ঢিলা ঢিলা হয়ে গেছে। ভাবছি একটু সেলাই করে নিই। তারপরে মেঘলা ওয়েদার তো, কারেন্টের কিন্তু কোনো ভরসা নেই, মেশিনটা আবার কারেন্ট ছাড়া কিন্তু চলে না। যার জন্য রান্নাবান্না যা বাকি আছে পরে করব। এই মেশিনটা যেন তো অনেক শখ করে কিন্তু কিনেছিলাম, যে আমি সেলাই শিখবো, কিন্তু এই ভিডিও বানানোর চক্করে আমি আমার সেলাই মেশিনের কাজ টাজ কিন্তু কিছুই করতে পারি না। আর এদিকে ভেন্ডি আলু ঝোল বসিয়ে দিয়েছি, আর কুমড়ো ভাজা বসিয়েছি। মিষ্টি কুমড়ো ভাজা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এই যে আজকে আমাদের সিম্পল নিরামিষ খাবার দাবার। গোপাল সোনার সেবা কিন্তু হয়ে গেছে, গোপাল সোনা বসে বসে খেলা করছে, এখন আমরা সেবা করে নেব। খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে পুরো রান্নাঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আজকে সকাল আর দুপুর কিন্তু একবারে রান্নাবান্না করে নিয়েছি। আর বলেছিলাম তোমাদের যে সকালে মেঘলা মেঘলা ছিল, পরে আবার বৃষ্টি হয়েছে। দেখো এখন কিন্তু 1:30 বাজে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার ছেলেও কিন্তু স্কুল থেকে চলে এসছে। আর দেখো মানে এই 3-4 মাস হয়েছে ভীষণ ভীষণ গরম পড়েছে, আর বৃষ্টির কিন্তু কোনো দেখা সাক্ষাৎ ছিল না। আজকে বৃষ্টি চলে এসছে, প্রথম বৃষ্টি। আর বৃষ্টিতে ভেজার কিন্তু একটা আনন্দ অন্য রকম, তাই না? 3-4 মাস অপেক্ষার পরে যখন বৃষ্টি আসে তখন কেমন খুশি হয়ে যায় মানুষ, তোমরা একবার ভাবো। শুধু আমরা মানুষ বলে না, এই গাছপালা পশু পাখি সবাই কিন্তু বসেছিল যে একটু বৃষ্টির অপেক্ষায়। এই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জলগুলো পেয়ে কিন্তু গাছপালা আরও সতেজ হয়ে যাবে। আর মরুভূমি এলাকায় কিন্তু বৃষ্টি একদমই কম হয়, যার জন্য কিন্তু এখানে বৃষ্টি হলে মানে ভগবানের দেখা পাওয়ার মতো অবস্থা। আর এই যে বৃষ্টি শুরু হয়েছে, আজকে তো ভিডিওটা ভয়েস দিচ্ছি, এর পরের দিনও কিন্তু বৃষ্টি খুব হয়েছিল।
মানে 2-3 দিন লাগাতার আমাদের এখানে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি হলে বাইরের ওয়েদারটা কিন্তু ঠান্ডা হয়ে যায়, আর ঘরের মধ্যে আবার কিন্তু একটা ভ্যাপসা গরম যাকে বলে সেরকম গরম কিন্তু ঘরের মধ্যে। আর ছাদে একটু বালি ছিল, তারপর পাপা বলছে শোনা তুই ঝাঁটা দিয়ে বালিগুলো পরিষ্কার করে দে, তাহলে ছাদটাও কিন্তু ক্লিন হয়ে যাবে। আমি আবার একটু মানে দূরে দূরে ভিডিও করছি, ফোনে জল চলে আসবে তো, ফোনে যদি জল চলে আসে তাহলে তো ফোনটা খারাপ হয়ে যাবে, ভিডিও বানাতে পারবো না, যার জন্য লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাচ্ছি দেখো। আর এত সুন্দর বৃষ্টি হয়েছে দেখে কিন্তু মনটা একদম খুশি হয়ে গেছে। আর বন্ধুরা তোমরা যারা যারা এখন ভিডিওটি দেখছো, আর আজকের ভিডিওটি যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে দিদিভাই দাদাভাইরা আমাকে কমেন্ট করো, তোমাদেরকেও অনেক অনেক মানে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। এদিকে বৃষ্টি দেখছি আর গরম গরম চা খাচ্ছি, তারপরে না বৃষ্টি দেখে নিজেকে আর মানে আটকে রাখতে পারিনি স্নান করার জন্য। আর উপর থেকে নিচে স্নান করতে চলে এসেছে, আর আমার ছেলেও কিন্তু চলে এসেছে উপর থেকে, বলছে মাম্মা আমিও তোমার সঙ্গে স্নান করব। এখন বৃষ্টিতে ভিজে আমরা মা ছেলে কিন্তু এখন স্নান করছি। ও আবার দেখো বলছে মাম্মা আমি কিন্তু হিরো হয়ে গেছি, দেখো আবার বেলি ডান্স করছে। আর বৃষ্টিতে কিন্তু খুব আনন্দ করেছি জানো না, অনেক দিন থেকে একটু বৃষ্টির অপেক্ষায় ছিলাম, আজকে মনটা একদম খুশি হয়ে গেছে। তারপরে স্নান টান করা হয়ে গেছে, এখন একটু পায়েস বানিয়ে নেব। আর আজকে কি জানো তো, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, পাশে কিন্তু ময়ূরে খুব ডাকাডাকি করছে, সেই আওয়াজটা কিন্তু তোমাদের চলে আসতে পারে। আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর বৃষ্টিতে কিন্তু স্নান করার মজাটা কিন্তু অন্যরকম। তারপরে একটু বাজারের দিকে যাচ্ছি, একটু দরকার ছিল। আর আমার যে প্রিয় প্রিয় দিদিভাই দাদাভাইরা আছে, তারা আজ নতুন নতুন যে দিদিভাইরা আমার ভিডিও দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। এখন কিন্তু অনেক অনেক নতুন নতুন দিদিভাইরা আছেও যারা আমার ভিডিও দেখছো, আমিও কিন্তু তোমাদের ভিডিও দেখেছি, আর তোমাদেরকে আমার ভিডিও দেখার জন্য কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি কিন্তু দেখো সবার ভিডিও দেখি, ফুল একদম লাইক করে কমেন্ট করে ফুল ওয়াচ করি, কেননা আমি জানি একটা ভিডিও কত কষ্ট করে বানাতে হয়। এত কষ্ট করে ভিডিও বানানোর পরে সেই ভিডিওতে যদি ওয়াচ টাইম না হয় আর কেউ কমেন্ট করে লাইক না করে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। যদি তোমরা ভুল করেও ক্লিক করে ফেলো তাহলেও কিন্তু হাফের বেশি হলে একটু দেখো, কেননা দেখো আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা বানাই। এখন তোমরা যদি এরকম করো, আর দেখো আমার কিন্তু ওয়াচ টাইমটা অনেকটা কম রয়েছে, তাই তোমাদেরকে অনুরোধ করছি প্লিজ তোমরা একটু আমাকে সাহায্য করো আমার ওয়াচ টাইমটা পূর্ণ হওয়ার জন্য। আর আমরা যদি একে অপরকে সাহায্য না করি তাহলে কিন্তু আমরা একদমই এত বড় প্ল্যাটফর্মে চলতে পারবো না। এখানে কিন্তু আমাদের একে অপরকে সাহায্য করা অবশ্যই দরকার। এটা কিন্তু একটা পরিবার, আমরা যেমন পরিবারে থাকতে গেলে একজন অপরজনকে সাহায্য করি, সেরকম কিন্তু ইউটিউব আমাদের সবার পরিবার। এখানে কিন্তু সবাই সবাইকে সাহায্য করেই চলতে হবে। আর বৃষ্টি হয়ে দেখেছো আমাদের এখানে কেমন জল জমে গেছে, মরুভূমি যেন প্রাণ ফিরে পেয়েছে। আর এরকম বৃষ্টি যদি 2-3 দিন লাগাতার হয় তারপরে দেখবে আমাদের এখানে কিন্তু সুন্দর ঘাস উঠে যাবে, তখন দেখে কেউ বলতেই পারবে না যে এটা রাজস্থান কিংবা মরুভূমি, কিছুই বোঝা যাবে না। আর 7-8 দিন পরেই তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব আমি আমাদের আশপাশটা, দেখবে কত সুন্দর ঘাস উঠেছে আমাদের এখানে। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাজার থেকে চলে এসেছি, আর আমার ছেলেও খেলা করতে গেছিলো, এই দেখো এখন চলে আসলো খেলা করে, একটা ব্যাট নিয়ে এসছে, ব্যাটটা আবার সাবান দিয়ে ধোবে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আর চা বানিয়ে নিয়েছি একটু সন্ধ্যাবেলায়, মানে একটু মেঘলা মেঘলা ওয়েদার তো, আর মেঘলা ওয়েদারে দেখবে চা খেতে কিন্তু ভালো লাগে। আমার বর আবার বলছে তুমি তো একটু আগে চা খেয়েছিলে এখন আবার চা খাবে। আর কী করবো বলো, মেঘলা ওয়েদারে কিন্তু একটু চা খেতে খুবই ইচ্ছা করে। আর এদিকে বাজার থেকে যে টুকিটাকি জিনিস এনেছি, শুকনো লঙ্কা, সাবু মানে সুজি, আর ছেলের জন্য ছোট্ট একটা টিফিন বক্স এনেছি, আর কদিন পরে একাদশী যার জন্যে একটা সাবুদানাও এনেছি। মানে আমাদের কি বলো তো, দিন আনা দিন খাওয়া সংসারে যেরকম হয়, যখন যেটা ফুরিয়ে যায় আমরা কিন্তু তখন সেটাই নিয়ে আসি। অনেকে দেখবে মাস গেলে কিন্তু মানে 1 মাসে 2 মাসের বাজার কিন্তু একবারে করে রেখে দেয়, আমাদের কিন্তু সেরকম একদমই হয় না। আমাদের ওই দিন আনতে দিন খাওয়া, নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা, যখন যেটা ফুরিয়ে যায় হাতের কাছে তখন কিন্তু সেটাই নিয়ে আসি। আর আহামরি বাজার কিন্তু আমরা একবারে একদমই করি না। দেখো এই যে হালকা পাতলা টুকিটাকি শপিং, শপিংও বলতে পারো, কেনাকাটা মানেই তো শপিং। আর মুসুর ডালটা কিন্তু আমাদের ঘরে প্রতিনিয়তই খাওয়া হয়, শুধু একাদশীর আগের দিন আর পরের দিন শুধু আমরা মুসুর ডাল খাই না। মুসুর ডাল কিন্তু আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে। আর পাশে কিন্তু একটা আওয়াজ টাওয়াজ আসতে পারে, বন্ধুরা তোমরা একটু ইগনোর করে দিও। আর গরমে জানো তো একদমই কিন্তু কাজ বাজ করতে ইচ্ছা করে না। আর এই যে সুজিটা, এটা একটা মানে ডাব্বাতে ঢেলে রেখে দেবো,
সুজি জানা তো বেশি দিন রেখে দিলে কিন্তু খারাপ হয়ে যায়, যার জন্য অল্পই নিয়ে এসেছি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সুজিতে দেখবে অনেক দিন হয়ে গেলে কিন্তু পোকা হয়ে যায়। সুজিটা যদি একটু ভেজে রেখে দেওয়া হয়, ভেজে রাখলে তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে। তাই অল্পই এনেছি, বেশি আনিনি। আর পোকা টোকা হয়ে যাওয়ার ভয় থাকে, পোকা মানে খেয়ে নিয়ে এলে কিন্তু আবার সেই ননভেজ খাওয়া হয়ে যাবে, যার জন্য কিন্তু অল্পই এনেছি। আর এদিকে জিরেও এনেছিলাম একটুখানি, সেটা নিরামিষ ডাব্বাতে ঢেলে রেখে দিলাম। আর জানো তো, দিন আনা দিন খাওয়া সংসারে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয়। মানে যে জিনিসটা একদম না আনলে হয় না, সেটাই কিন্তু আনতে হয়। আর শুকনো লঙ্কা তো মাঝে মাঝে আমাদের ঘরে খাওয়া হয়, তোমরা তো দেখো। আমরা মানে যাই আলু সেদ্ধ, ডালের বড়া যাই খাই না কেন, সব কিছুর সঙ্গে শুকনো লঙ্কা কিন্তু অবশ্যই দরকার। বিশেষ করে আমার বর শুকনো লঙ্কা বিশাল ভালো খায়। আর এদিকে ঘি নিয়ে এসেছি, আর ঘির জানো তো আমাদের এখানে কিন্তু খুব দাম। এই ঘিগুলো কিন্তু মানে রুটি দিয়ে খাওয়ার ঘি, এগুলো ভাত দিয়ে খাওয়ার ঘি না। আমাদের কলকাতার ঘিগুলো কিন্তু অন্যরকম। এগুলো হলো কাঁচা ঘি, এগুলো মানে রুটি দিয়ে খেতে যে এত টেস্ট, তোমাদেরকে কি বলবো। আলাদা করে একটা ছোট্ট হাঁড়িতে তুলে রেখে দেবো, যেটুকু মানে রুটি বানানোর সময় লাগবে সেটুকুই আলাদা করে রেখে দিয়েছি। একবারে বেশি ইউজ করলে কিন্তু ঘিটা আবার খারাপ হয়ে যায়, কেননা বারবার গরম করা লাগে তো, যার জন্য আলাদা করে রেখে দিয়েছি। হাঁড়িটা দেখো, ছোট্ট একটা হাঁড়ি। আর আজকে দুধ রয়ে গেছিলো একটু এক্সট্রা, তা ভাবলাম যে একটু দই জমিয়ে দিই। অনেক দিন হয়ে গেছে দই জমানোই হয় না। লস্যি দিয়ে দই জমাবো, অনেকে কিন্তু দই দিয়েও দই জমায়। আমি লস্যি দিয়ে জমাচ্ছি। বেশ অল্পই জমাবো, বেশি জমাবো না। আর দইটা মানে দুধটা একটু বেশি হয়ে গেছে, যার জন্য ঢাকনাটা না বন্ধ হচ্ছিল না। যার জন্য আলাদা একটা কাপে একটুখানি দুধ আবার নামিয়ে রেখেছি। আর কম্বলের মধ্যে মুড়িয়ে রেখে দেবো, তাহলে দইটা ভালো জমবে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।